সিলেট মাজারে মাদক বন্ধ করার ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ডিসি ওনাকে কি করা হয়েছে, বদলি করা হলো। সুন্নি কিছু বক্তা আছে যে সমস্ত ভণ্ড তাহারিরা তাদের ওই মাজারের পক্ষে দাঁড়িয়ে, কারণ তারা তো ওই যে ওখানে যারা বসে তারা তো দেখবেন লম্বা মোষ মদ খায়, গাঁজা খায়, এ টাকা তো তাদের ভাগে একটা চলে যায়। সিলেট মাজারে মাদক বন্ধ করার ঘোষণা দেওয়ার সাথে সাথে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ডিসি ওনাকে কি করা হয়েছে, বদলি করা হলো। উনি কী করেছে যে ওখানে যেখানে মানুষ দান করে এটারে চেঞ্জ করার চেষ্টা করে তিনি, অর্থাৎ কিশোরগঞ্জের পাগলা মসজিদের মতো করতে চেয়েছিলেন। আপনি জানেন কিশোরগঞ্জ পাগলা মসজিদে টাকা ওঠে, এর চাইতে বেশি টাকা উঠবে সিলেটে। 4 দিনে 17 লক্ষ টাকা উঠেছে। বাস সরোয়ার আলম এটা অপরাধ, তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। তিনি চেয়েছেন যে মাদক দূর করার জন্য, এগুলো সমস্ত গাঁজাখোর মদখোররা ওখানে বসে থাকে, দেখবেন এদের পক্ষে কিছু কিছু ভণ্ডরা তাদের পাশে দাঁড়িয়েছে। এই মাজারের টাকাগুলো কোথায় যায়? এই যে সিলেট মাজারে যে এত লক্ষ লক্ষ টাকা 3 দিনে যদি 17 লক্ষ ওঠে, তাহলে এতদিনের টাকাগুলো কোথায় যায়, কারা খায়? তাহলে এই যে আসল জায়গায় তিনি হাত দিয়েছেন বলেই আজকে সেই ডিসি সরোয়ার আলমকে এখান থেকে বের করে দেওয়া হলো। এদেশের মানুষ সচেতন হওয়া উচিত। আর কতদিন ভাই এভাবে এ সমস্ত চোর ডাকাত আর মদখোর গাঁজাখোররা এভাবে টাকা এভাবে মেরে খাবে? আপনাদের এই সরলতা পুঁজি করে আপনাদের দানের টাকাগুলো যাবে কোথায়? সরোয়ার আলম যেটা করতে চেয়েছিল কিশোরগঞ্জে পাগলা মসজিদের মতো, দেখবেন পাগলা মসজিদের প্রতি 2 মাস পর তাদের দান বাক্স খোলা হয়, সমস্ত টাকা ওই এলাকার গরিব অসহায় মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করে। চমৎকার। এটা সিলেট করলে আরও বেশি ভালো হবে। সিলেটে তো আমার তো মনে হচ্ছে 4 দিনে যদি 17 লক্ষ হয়, 2 মাসে এখানে পাগলা মসজিদকে ছাড়িয়ে চলে যাবে। এখানে কিছু দেখবেন কিছু সুন্নি কিছু বক্তা আছে যে সমস্ত ভণ্ড তাহারিরা তাদের ওই মাজারের পক্ষে দাঁড়িয়ে, কারণ তারা তো ওই যে ওখানে যারা বসে তারা তো দেখবেন লম্বা মোষ মদ খায়, গাঁজা খায়, এ টাকা তো তাদের ভাগে একটা চলে যায়, চাঁদাবাজদের কাছে চলে যায়। এই জন্য চাঁদাবাজরা তার কী করেছে, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এদেশে ভালো কাজে কোনো মূল্য নাই।